নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। 2025 মোটামুটি বৃশ্চিক রাশি এবং কর্কট রাশির শনির যে ধায়া চলছিল, সে 29শে মার্চের পরে সেই ধায়াটা থেকে তারা মুক্তি লাভ পেয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে কুম্ভ রাশি, মীন রাশি আর হচ্ছে মেষ রাশি, এই তিনটি রাশির কিন্তু সাড়ে সাতি চলছে। আর মকর রাশির কিন্তু 29শে মার্চের পরে সাড়ে সাতি থেকে এরা মুক্তি পেয়ে গেছে। তা যেসব জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি এবং ধাইয়া আপনাদের চলছে, এবং যারা ধায়া থেকে 29শে মার্চের পরে আপনারা মুক্তি পেয়েছেন, আপনারাও এটি করবেন। আর যারা শনি সাড়ে সাতির ফেজের মধ্যে পড়ে গেছেন এবং ধায়ার মধ্যে পড়ে গেছেন, তারা এই উপায়টি করবেন। দেখুন, বিশেষ করে আমি বলবো মকর রাশি, কুম্ভ রাশি, আর হচ্ছে মীন রাশি, এই তিন রাশির জাতক জাতিকারা আপনারা এই শনির সাড়ে সাতি যে আপনাদের ছিল, বা এখনও দুটো রাশি, এখনও বর্তমান তিনটি রাশির সাড়ে সাতি চলছে, বিশেষ করে মকর রাশিদের সাড়ে সাতিটা চলে গেছে, কিন্তু তারাও এখনও সমস্যার মধ্যে আছে। তা আপনারা যারা সাড়ে সাতি এবং ধাইয়ার মধ্যে আছেন, আপনারা বর্তমান কি পরিস্থিতিতে আছেন জানেন? আপনাদের দাম্পত্য সুখ শান্তি নষ্ট হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, বা হয়তো এক ঘরে থাকছেন, হয়তো দুটো বেড, আপনাদের বেড সেপারেশন হয়ে গেছে। আবার অনেকের লিটিগেশন, মামলা মোকদ্দমা, রোগ ব্যাধি, ঠিক আছে, নানা রকম ব্যাধির মধ্যে, ব্যাধি পীড়া, এর মধ্যে আপনারা ভুগছেন। আপনাদের কেরিয়ার, কর্মের জীবনটা ধসে গেছে, আপনাদের ইনকামের সোর্সটা তেমন একটা ভালো নেই, আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, আপনাদের পারিবারিক অশান্তি, ঠিক আছে, এই রকম নানাবিধ সমস্যার মধ্যে পড়ে গেছেন। আর বিশেষ করে দাম্পত্য জীবন নিয়ে বেশিরভাগ মানুষ এবং কর্মের জায়গাটা, প্রফেশনের জায়গাটা বেশি করে আপনারা বিধ্বস্ত হয়ে আছেন। তা আমি বলবো এই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসবেন তারই আমি উপায় বলবো। আপনারা কি করবেন, শনি মঙ্গলবারে সন্ধ্যার দিকে হনুমানজির ফটোর সামনে একটি তেলের প্রদীপ নেবেন। সেই তেলের প্রদীপের মধ্যে সামান্য একটু কালো তিল এবং কর্পূর দিয়ে আপনারা হনুমানজির একটা বীজ মন্ত্র, হনুমানজির বলছি, শনিদেবের একটা বীজ মন্ত্র আপনারা পাঠ করবেন। সেই বীজ মন্ত্রটি আমি বলছি, আপনারা লিখে নিন। ওং সর্বদুষ্ট গ্রহ নিবারণায় সাহা। সর্বদন্তে সবারে সর্বদুষ্ট দয়াশু পেটকাটের মধ্যে সাথে দুষ্ট গ্রহ নিবা দন্তে নশি বায়াকার র নয়াকার অন্তুস্ত নিবারণায় সাহা দন্তে সবাই আকার হায়াকার, এই মন্ত্রটি